এরপর দেখতে পাই এমি আর সোরা বসে আছে। দুজনে গল্প করতে করতে এমি বলে, তোমার বাবা মা কি তোমার সাথে রাগ করেছে? তখন সোরা তার লাইফ সম্পর্কে বলে, কিভাবে সোরার বাবা মা রাগ করে সুজির সাথে জেডিএসডি পাঠিয়ে দিয়েছে, সেখানে কিভাবে বন্দি ছিল বহু বছর, এরপর সেখান থেকে কিভাবে পালিয়ে এসেছে, সব কিছুই এমিকে বলে। এমিরও শুনে খুব খারাপ লাগে কিভাবে ছোরা বন্দি ছিল। এমি ছোরাকে বলে, তুমি চিন্তা করো না, এখন থেকে সব কিছু ভালো হবে। পরের দিন সকালে ছোরা তো রেডি হয়ে আছে, বাবা মায়ের সাথে দেখা করবে। আর এদিকে এমি তো বুঝতেই পারছে না তাদের সামনে কি পোশাক পরে যাবে। বিষয়টা হচ্ছে প্রথমবার শ্বশুর শাশুড়ির সামনে যাবে, তো এমি এতটাই এক্সাইটেড কি পোশাক পরবে সে বুঝতেই পারতেছে না, মানে এটা পরবে না ওটা পরবে। তো এদিকে দেখি সোরাও অনেক এক্সাইটেড, বহু বছর পর বাবা মায়ের সাথে দেখা হবে। সোরা টিভি দেখছে আর তখনই টিভিতে দেখায় ওই বেকারি শপে আগুন লেগে গেছে আর জাপানিজ এক কাপল মারা গেছে। তাদের নামও বলে। এটা দেখে তো সোরা পুরাই শকড, মানে যে কাপল মারা গেছে তারা সোরার বাবা মা ছিল। সোরা এত জোরে চিৎকার দেয় যে ঘরের সব কিছু উঠতে থাকে। সোরা তো মানতেই পারছে না তার বাবা মা আর নেই। এমিও চিৎকার শুনে চলে আসে, এসব দেখে তো কিছুই বুঝতে পারছে না, তাও প্রথমে গিয়ে সোরাকে জড়িয়ে ধরে শান্ত করে। পরের সিনে সোরা, এমি, মোমোকো, ইরিন সবাইকে হাসপাতালে দেখতে পাই। সোরা তো এখানে বিশ্বাসই করতে পারছে না তার বাবা মা আর নেই। সেই ছোটবেলা থেকে একটাই ড্রিম ছিল বাবা মায়ের সাথে দেখা হবে, সেটাও হলো না। তাই সোরা এখানে অনেকে ভেঙে পড়ে। এদিকে দেখি সুজি এসে তার বসকে বলে, এটা কেন করলেন? বিষয়টা হচ্ছে এই বসই সোরার বাবা মাকে মেরে ফেলেছে, এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না। এদিকে সোরা 2 দিন ধরে এক জায়গায় বসে আছে, একেবারে পাথরের মতো। এমি খাবারও খাওয়াতে পারে না। সোরা কোনো কথাই বলছে না, ঘুমায় না, ওয়াশরুমে যায় না, এমির সাথেও কোনো কথা বলে না। এরপর দেখতে পাই সোরার ঘুম ঘুম পায় আর স্বপ্নে মা বাবাকে দেখতে পায়। সোরার মা বাবা সোরার কাছে ক্ষমা চায়, তাকে ছোটবেলায় দূরে সরিয়ে দিয়েছে। এটাও বলে তারা সোরাকে ভীষণ ভালোবাসে। সোরা বলে, আমিও তোমাদের ভীষণ ভালোবাসি। এর মধ্যেই সোরার ঘুম ভেঙে যায় আর বুঝতে পারে এটা শুধুই একটা স্বপ্ন ছিল। বাট তাও তো অনেক খুশি হয়, স্বপ্নই হোক না কেন বাবা মার সাথে কথা তো বলতে পেরেছে। এরপর দেখতে পাই সোরার মন ভালো করার জন্য এমি আর ইরিন সোরাকে ঘুরতে নিয়ে এসেছে। তো ঘোরাঘুরি করতে করতে এক পর্যায়ে গিয়ে সোরার মুড ঠিক হয়ে যায়। বাট যখনই সোরা একা ছিল তখন মোমোকো এসে সোরাকে বলে, প্লিজ তুমি আমার সাথে জাপান চলো। কিন্তু এখানে ছোরা রাজি হয় না, সাপ না করে দেয়। সে আর কোনোভাবেই জাপান যাবে না, সে এমির সাথেই থাকবে এবং থাইল্যান্ডেই থাকবে। পরের সিনে দেখি কেভিন মিথ্যা কথা বলে এমিকে একটা রুমে আনে। বাট যখনই এমি দেখে কেভিন একা তখন চলে যেতে থাকে। বাট কেভিন তো এমির সাথে জোর জবরদস্তি শুরু করে আর তখন ওখানে ছোরা এসে এমিকে বাঁচিয়ে নেয়। এরপর ইরিন আর মোমোকোকে দেখতে পাই। তাদের সম্পর্ক আগে থেকে অনেকটাই ভালো বোঝা যায়। এখন মোমোকো ইরিনকে পছন্দ করে। এখানে ইরিন মোমোকোকে একটা গুড লাক ব্যাচ গিফট করে। ইরিন বলে, এটা সব সময় পড়ে থাকবে, দেখবে তাহলে আর কোনো বিপদ আপদ হবে না। আর দুজনেই ফাইনালি খুব খুশি ছিল। এরপর 4 জনকে একসাথে দেখি, সবাই অনেক হাসি খুশি ছিল। তখনই মোমোকোর কাছে সুজি ফোন করে। সুজি বলে, আমি জানি তুমি এখন সোরার সাথেই আছো, তাই ফোনটা সোরাকে দাও। সুজি সোরাকে বলে, তুমি জাপান ফিরে আসো। বাট সোরা বলে, আমি কখনই জাপান যাব না। তখন সুজি বলে, এরপর যা হবে তার জন্য দায়ী তুমি থাকবে। তো সোরা কথার মানে বুঝতে পারে না।
বাট যখন তারা বাহিরে যায় তখন কেউ একজন লুকিয়ে এমিকে শ্যুট করে দেয়। তখন সোরা সুজির কথার মানে বুঝতে পারে। এরপর সবাইকে হাসপাতালে দেখতে পাই। এমির অবস্থা অনেক খারাপ। ডক্টর বলে এমিকে বাঁচাতে হলে অনেক রক্ত লাগবে, বাট এই মুহূর্তে ওই রক্তের গ্রুপ তাদের এখানে নেই। তখন সোরা জানতে পারে এমি আর সোরার রক্তের গ্রুপ একই। তখন সোরা অনেক রক্ত দিয়ে দেয়। এর ফলে এবারের মতো এমি বেঁচে যায়। এমির বাবা মা সোরাকে অনেক ধন্যবাদ জানায়, তার জন্যই তাদের মেয়ে সুস্থ হয়েছে। তো এখানে এমির বাবা মা সোরাকে তাদের জামাই হিসেবেও মেনে নেয়। তো এখানে সোরার অবস্থা অনেক খারাপ, তাই এমির বাবা মা বলে তুমি বাহিরে গিয়ে একটু রেস্ট নিয়ে আসো, বাট সোরা তো যেতে চায় না। তো এমির বাবা মা জোর করলে সোরা চলে যায়। মর্নিংয়ে দেখতে পাই সবাই এমির কাছে অনেক খুশি, কারণ এমি আগের থেকে অনেকটাই সুস্থ। সবাই মিলে এমির অনেক সেবা যত্ন করে। তো বাহিরে দেখতে পাই ফাইনালি মোমোকো ইরিনের প্রপোজাল অ্যাকসেপ্ট করে, আর দুজনে ঠিক করে এখন থেকে তারা একসাথেই থাকবে। তো ভিতরে সোরা যখন এমির কাছে ছিল তখন হঠাৎ করে সোরার নাক থেকে রক্ত বের হয়। তো তখন সোরা ওখান থেকে বের হয়ে যায়। সোরা মোমোকোকে বলে আমি কি সত্যিই মারা যাব? তখন মোমোকো বলে হ্যাঁ। তখনই আমরা দেখতে পাই জেডিএসডি থেকে একটা মেয়েকে পাঠিয়েছে এমিকে কিডন্যাপ করার জন্য। তো ওই মেয়েটি এমিকে কিডন্যাপ করে নিয়ে যায়। পরের সিনে দেখতে পাই ইরিন সোরা মোমোকো এমিকে দেখতে আসে, বাট সেখানে আর এমিকে খুঁজে পায় না। তো সারা হাসপাতাল খোঁজার পরও যখন এমিকে পায় না তখন বুঝতে পারে এ কাজ জেডিএসডি করেছে। জেডিএসডিতে দেখতে পাই তারা এত বছর ধরে যে মেডিসিন বানাতে চাইছে আজ সেটা ফাইনালি সাকসেস, কারণ ছোড়ার রক্ত এখন এমির ভিতরে আছে। এর জন্যই এমিকে কিডন্যাপ করেছে যাতে করে সোরার রক্ত নিতে পারে। এদিকে দেখতে পাই এমির বাবা মা তো ভীষণ চিন্তিত। তো সোরা বলে আপনারা চিন্তা করিয়েন না, আমি যেভাবেই হোক এমিকে নিয়ে আসব। তো ইরিন সোরা মোমোকো জাপানের উদ্দেশ্যে রওনা হয়। পরের সিনে সবাইকে জাপানে দেখতে পাই। সোরা ইরিনকে জেডিএসডি যেতে বারণ করে, কারণ ওখানে যাওয়াটা ইরিনের জন্য বিপজ্জনকও হতে পারে। তো ইরিন বলে ঠিক আছে, বাট তোমরা যদি রাতের মধ্যে না আসো তাহলে আমি জেডিএসডি চলে আসব। জেডিএসডিতে দেখতে পাই এমির রক্ত নিয়ে মেডিসিন তৈরি করা হয়েছে। এখন যদি সোরাকেও এই মেডিসিন দেওয়া হয় তাহলে সোরাও সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে। তো এই সংবাদটা বসকে দেয়। তারা এত বছর ধরে যে মেডিসিন বানাতে চাইছে সেটা আজ সফল হয়েছে। তারা সাথে এটাও জানায় সোরা তার গার্লফ্রেন্ডকে নিতে জাপান এসেছে। তো বস বলে যেভাবেই হোক সোরাকে থামাও, তাকে কোনোভাবেই জেডিএসডিতে ঢুকতে দেওয়া যাবে না। পরের সিনে দেখি সোরাকে আটকানোর জন্য অনেক লোক জেডিএসডির বাহিরে রয়েছে, বাট সোরা তার পাওয়ার ইউজ করে সবাইকে ঘায়েল করে দিচ্ছে। এরপর দেখি তারা গুলিও চালায়। তো ছোড়া এক নিমিষে সবাইকে সরিয়ে জেডিএসডির ভিতরে চলে আসে। ওখানে এসেও এক এক করে সবাইকে সরিয়ে সামনের দিকে এগিয়ে যায়, মানে হচ্ছে ছোড়ার সামনে কেউই দাঁড়াতে পারে না, কারণ তারা তার গার্লফ্রেন্ডকে এক্সপেরিমেন্ট করার জন্য নিয়ে এসেছে। তো ছোড়া তো এখানে প্রচণ্ড পরিমাণে রেগে রয়েছে, তাই কেউই তার সামনে দাঁড়াতে পারে না। সুজে যখন জানতে পারে ছোড়া জেডিএসডিতে ঢুকে পড়েছে সে দেখার জন্য বাহিরে আসে। তো তারা ছোড়ার সাথে কথা বলবে, বাট ছোড়া তাদের কোনো কথাই শোনে না, বরং তার পাওয়ার দিয়ে সবাইকে সরিয়ে এমির কাছে আসে। এমিকে নিয়ে ওই রুম থেকে চলে যায়। বাট আমরা দেখতে পাই সোরা আর এমি বের হবার পর ওখানে সেই হুডি পরা ছেলেটা আসে, যার ফেস এখন পর্যন্ত দেখানো হয়নি। তো হুডি পরা ছেলেটা সেই ইনজেকশন নিজের বডিতে ইনজেক্ট করে নেয়। এরপর সে অনেক
অনেক শক্তিশালী হয়ে যায়। এখন তার চলার জন্য কোনো ডিভাইসেরও প্রয়োজন হচ্ছে না। মানে হচ্ছে অ্যামির রক্ত নিয়ে যে মেডিসিন তৈরি করা হয়েছে সেটা শুধু 2টা ইঞ্জেকশনই তৈরি করা হয়েছে। তখন ওখানে এক ব্যক্তি এসে বলে, ক্যান্ডা তুমি এখানে ঢোকার সাহস কিভাবে পেলে? তো দেখতে পাই ক্যান্ডা একটা রডের মতো কিছু একটা তার পাওয়ার দিয়ে তুলে সোজা ওই ব্যক্তির বুকে মারে। এ থেকে আমরা বুঝতে পারি ক্যান্ডা আগের থেকে অনেক বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে। এখন সে কাউকেই ছাড়বে না। এদিকে সোরা এমিকে নিয়ে যাচ্ছে, তখন ওখানে ক্যান্ডা আসে, তার পাওয়ার দিয়ে সোরাকে ফেলে দেয়। সোরা বলে, আমার থেকেও বেশি পাওয়ার এর কাছে কিভাবে? তো ফাইনালি ক্যান্ডা তার চেহারা রিভিল করে। সেম টু সেম সোরার চেহারা আমরা দেখতে পাই। সোরা আর এমিও দেখে অবাক। ক্যান্ডা বলে, কি হলো? নিজের যমজ ভাইকে দেখে কি অবাক? এরপর ক্যান্ডা বলতে থাকে, তুমি শুধু একা হওনি, আমরা যমজও জন্মগ্রহণ করেছি। বাট আমার কপাল এতটাই খারাপ ছিল, ছোটবেলা থেকেই সুজি আমার উপর এত এক্সপেরিমেন্ট করে যে আমি প্যারালাইজড হয়ে যাই। সুজি বাবা মাকে বলে আমাকে ঠিক করবে, তাই বরাবরের জন্য সুজির কাছে নিয়ে যায়। কিন্তু যখন দেখলো আমাকে দিয়ে কোনো কাজ হবে না, তখন থেকে আমাকে ঘৃণা করে। আসলে সুজি চায় আমাদের ব্লাড দিয়ে এক ধরনের মেডিসিন বানাতে, যেটা জাপানি সোলজারদের কাজে আসবে। আর তুমি জানো বাবা সুজিকে এত বিশ্বাস কেন করতো? কারণ সুজি বাবার বড় ভাই। তো ক্যান্ডা বলে, আমার সাথে ফাইট করো। কারণ ক্যান্ডার তো ছোটবেলা থেকেই সোরার উপর প্রচণ্ড রাগ, তাই সোরাকে ফাইট করতে বলে। সোরা বলে, দেখো আমরা তো শত্রু নই, আমরা তো যমজ ভাই, আমরা তো একসাথেই ভালো থাকতে পারি। বাট ক্যান্ডা তো এটা চায় না, কারণ সে সোরাকে অনেক ঘৃণা করে। সোরার কারণে সে কোনো ভালোবাসা পায়নি, তাই ফাইট করে সোরাকে মারার প্ল্যান করছে। তো সোরা তো ফাইট করতে রাজি হচ্ছে না, তাই অ্যামির উপর আক্রমণ করে। তাই বাধ্য হয়ে সোরাকে ফাইট করতে হয়। বাট ক্যান্ডা তো এখন অনেক পাওয়ারফুল, তাই সোরা পেরে উঠছে না। এটা দেখে ক্যান্ডা সেই মেডিসিন তৈরি ইনজেকশন সোরাকে দেয়। ওই মেডিসিন দিয়ে শুধুমাত্র 2টা ইনজেকশনই তৈরি হয়েছিল। একটা ক্যান্ডা ইনজেক্ট করেছে আর এখন সোরা ইনজেক্ট করলো। তো ফাইটে করতে করতে ভুলবশত ক্যান্ডা মারা যায়। এটা দেখে সোরা অনেক কষ্ট পায়। তো সোরা এমিকে নিয়ে যাচ্ছে, তখন সামনে মোমোকো আসে। তো 3জন সামনের দিকে এগিয়ে যায়। তখন ওখানে বস আসে। বস বলে, তোমার পিছনে ছোটবেলা থেকে আমি অনেক টাকা খরচ করেছি, তাই বিনা প্রফিটে তোমাকে যেতে দিতে পারি না। তখন সোরা বলে, আমি তোমাদের কোনো এক্সপেরিমেন্ট প্রজেক্ট না, আমি একটা মানুষ, আর আমার ভাইও সেও একজন মানুষ ছিল, তোমাদের জন্য সে মারা গেছে। ক্যান্ডা মারা গেছে এটা শুনে বসের কোনো অনুতাপ হয় না। তারা সোরার উপর অ্যাটাক করবে তার আগেই সোরা তাদের বেহাল দশা করে। এর ফলে তারা আর সোরার উপর অ্যাটাক করতে পারে না। এরপর আবার যখন তারা যাচ্ছে, তখন সুজি এসে ইলেকট্রিক গান দিয়ে ছোরার উপর আঘাত করে। এর ফলে ছোরা উঠতেই পারছে না। মোমোকো বলে, এটা কিভাবে করলো? তুমি তো ছোটবেলা থেকেই ছোরাকে অনেক ভালোবাসতা। সুজি বলে, আমার শুধু সাকসেস আর রেসপেক্ট চাই, আর সেটা ছোরা রক্ত দিয়ে মেডিসিন বানালেই পাওয়া যাবে। সুজি আরও বলে, শুধুমাত্র এই মেডিসিন বানানোর জন্য তার বাবা মা ভাই বোন সবাইকে আমি স্যাক্রিফাইস করেছি। ছোরা বলে, আমার বাবা মাকে আপনি মেরে ফেলেছেন? সুজি বলে, হ্যাঁ, আমি তো শুধু বসের কাছে গিয়ে একটা আইডিয়া দিয়েছি। এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, বরং প্ল্যান করে মারা হয়েছে। আচ্ছা, তোমার দুর্বলতা এই মেয়েটা, তাই না? তা এটা বলে এমির দিকে গুলি করে, বাট সামনে মোমোকো চলে আসে আর পিছন থেকে বস সোরার দিকে গুলি করলে সোরা তার পাওয়ার দিয়ে সুজির দিক করে দেয়। এর ফলে সুজির গায়ে গুলি লাগে, ফলে ওখানে সুজি মারা যায়। আর তখনই ওখানে ইরিন পুলিশ নিয়ে চলে আসে আর বসকে নিয়ে চলে যায়। অ্যামি সোরার কাছে আসে আর ইরিন মোমোকোর কাছে যায়, আর এখানেই সিন কাট হয়ে যায়। এরপর দেখতে পাই
ইরিন মোমোকোকে বলে, আমি সব সময় তোমার খেয়াল রাখবো, তোমাকে কখনো কষ্ট দেব না। আসলে ওই দিন ইরিনের দেওয়া গুড লাক ব্যাচের জন্যই মোমোকো বেঁচে যায়। আর এখন তো মোমোকো ইরিনকে অনেক ভালোবাসে। এদিকে সোরা আর এমিকে দেখতে পায়, তারাও ভীষণ খুশি ছিল। আর আগে থেকে যে সমস্যা ছিল ছোরা মারা যাবে, এখন আর সেটা নেই। কারণ সে যে ইনজেকশন ইনজেক্ট করেছে সেটা অনেক বেশি পাওয়ারফুল ছিল। তার ফলে সোরার এখন সম্পূর্ণ সুস্থ। সোরা এমিকে বলে, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। এখন থেকে আমি তোমার সাথে থাইল্যান্ডেই থাকবো। এর সাথে সাথে হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো ড্রামাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর নিত্য নতুন ড্রামা দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।